কিয়ামতের ময়দানে মাওলা মুখকে বন্ধ করিয়া দিবে। এই হাত আল্লাহর সাথে কথা বলবে। এই হাত দিয়া কত অন্যায় কাজ করছো, কত ন্যায় কাজ করছো। এই হাত বলবে মাওলা অমুক দিন অমুক তারিখ তোমার বান্দা অমুককে দান করছে। এই হাত দিয়া যুদ্ধ করছে, জিহাদ করছে, হাত দিয়া কত মানুষকে বাঁচাইছে, এই হাত দিয়া কত ন্যায় করছে। আবার হাত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে মাওলা রে এই হাত দিয়া মদ পান করছে, গাঁজা সেবন করছে, খুন করছে, চুরি করছে, সুদ গ্রহণ করছে। এই হাত দিয়ে অবৈধ মহিলাদেরকে কত স্পর্শ করছে। এই পাও তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে মাওলা। এই পাও দিয়া চুরির দিকে হাঁটিয়া গেছে, ডাকাতির দিকে হাঁটিয়া গেছে, খুনের দিকে হাঁটিয়া গেছে। আবার পাও বলবে মাওলা তোমার এই বান্দা নামাজের দিকে হাঁটছে, রোজা রাখার জন্য, হজ করার জন্য, তওয়াফ করার জন্য মুজদালিফা হাঁটিয়া গেছে, জামারাতে হাঁটিয়া গেছে, যুদ্ধের ময়দানে হাঁটিয়া গেছে, জিকিরের মাজলিসে হাঁটিয়া গেছে। ন্যাক করার জন্য তোমার বান্দা কত হাঁটা হাঁটছে। এমনকি গার চামড়া পর্যন্ত তোমার পক্ষে আমার পক্ষে তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। আল্লাহর কাছে কোনো কিছু গোপন করা যাবে না। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় গোপনে প্রকাশ্যে, রাত্রে দিনে, রুমের মধ্যে রুমের বাইরে, মানুষের মধ্যে একা একা যাহা কিছু করছি সব কিছু হিসাব নিকাশ হইয়া যাইতে আছে। বাবারে এখনো তওবা সময় আছে, তওবা করো। এখনো তওবা করার সময় আছে, তওবা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমানা তাইবুনা জানবে কামাল্লা জানবালা। যদি তওবা করার মতো তওবা করতেই পারে আমার মাওলা সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আর আল্লাহ না করুক, তওবা না করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠো, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠো, এক যাররা পরিমাণ গুনার শাস্তিও তোমাকে আমাকে ভোগ করতে হবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার এই জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন আগুন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পাও পড়ে, শরীরের যে কোনো জায়গায় লাগলে সেই জায়গায় পড়ে। কিন্তু জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে ধাউ 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 করিয়া কলিজা পুরিয়া সারকার হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবো আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে।
বৃক্ষতর নাম কি, ফলের পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন। বললেন খারাপ লোক সম্পর্কে জানতে চাইও না, বরং প্রশ্ন করো ভালো লোককে, নাসর বান্দা। আবার বলি ইয়া নবী আল্লাহ খারাপ লোককে, বলে খারাপ লোক সম্পর্কে জানতে চাইও না, বলো ভালো লোককে। আবার নাসর বান্দা, ইয়া নবী আল্লাহ খারাপ লোককে। এই তিনবারের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, তিনি ভালো লোক সম্পর্কে জানতে চান নাই, কিন্তু জানতে চাইছে খারাপ লোক। কিন্তু প্রথম তিনি জানাইছেন ভালো লোক। খায়রুল খেয়ারে খেয়ারুল উলামা, গোটা মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট সবচেয়ে দামি আলেম, এবং গোটা মানবতার মধ্যে সর্বনিকৃষ্ট ওই বৎকার আলেম। বৎকার আলেম সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ভালো আলেম, সবচেয়ে ভালো আলেম, সবচেয়ে খারাপ। সবচেয়ে ভালো খাদ্য পোলাও, আবার পচলে গন্ধ হয় সেরকম, জমলে খারাপ হয়। আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিছে কে? হেরাক্কাল, রোমের প্রেসিডেন্ট। রোম বুঝেন, আজকে বর্তমান গোটা দুনিয়ার মধ্যে দুইটা পরাশক্তি, আমেরিকা রাশিয়া, চীন হয়ে উঠতেছে। আর ওই সময় গোটা দুনিয়ার মধ্যে পরাশক্তি দুইটা, রোম পারস্য। আর পারস্যকে পরাজিত করে একমাত্র সুপার পাওয়ার রোম। তার প্রেসিডেন্টের কথা বলতেছি, সেই ব্যক্তির প্রেসিডেন্টের কথা বলতেছি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বাদশাহ। বলে আব্দুল্লাহ, আমি তোমাকে আমার রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেব, শুধু নমিনেশন না, শুধু এমপির মন্ত্রিত্ব না, বরং রাষ্ট্রের অর্ধেক আমি তোমাকে মালিক বানায় দেব। এই অর্ধেক রাষ্ট্রের মালিক তুমি, শুধু একটু শর্ত। কি শর্ত জানা? ঈমানটা ছাড়তে হবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছে হেরাক্কাল, আরেকটু শোনো, আমার মাত্র একটা মেয়ে, বিশ্ব সুন্দরী, বাদশার মেয়ে, সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয় রমণী। আমি মারা যাওয়ার পরে সেই বাদশাহী পাবে, আর আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দেবে। আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দেবে, তার মানে হলো আমি মারা যাওয়ার পরে গোটা রোমের বাদশা তুমি। সুন্দরী মেয়েও আছে, ক্ষমতাও আছে, অর্থের কোনো অভাব নেই, শুধু শর্ত কি? কথা কয় না কেন? আপনি আমি কি করতাম? আরে সব জান্নাতে চলে গেছে, সব জান্নাতে যাও। জান্নাত তোমার বাবার জান্নাত আছে, ওখানে সেখানে যাও। তোমার দাদার জান্নাত আছে, আর তোমার দলের জান্নাত আছে, আর ওই হারামখোর মৌলবীকে জান্নাত আছে, সেই জান্নাতে যাও। মাওলার জান্নাত খুব কঠিন, মাওলার জান্নাত খুবই অনেক কঠিন, আবার অনেক সহজ। মাঝে মাঝে আমি চিন্তা করি আমি কোন অবস্থায় আছি, আল্লাহ ভালো। এবার হেরাক্কালের জবাব শোনেন। হেরাক্কাল বল, এবার এরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতে যায়, হেরাক্কাল শোনো, তোমার রোমের মতো সম্রাট কেন? তোমার একটা সুন্দরী সুশ্রী একটা মেয়ে কেন? তোমার সামান্য টাকা পয়সা কেন? যদি গোটা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয়, তোমার মেয়ের মতো শত হাজারো মেয়ে যদি আমার গোলাম বান্দি বানায় দেওয়া হয়, গোটা দুনিয়ার মালিক আমাকে বানায় দেওয়া হয়, সব কিছু লাখি ভাবে কিন্তু ঈমান ছাড়বো না। এর নাম ঈমান। আর তোমার আমার 2 টাকা দিলি কাফা কাফি। একজন আব্বাজান রহমতুল্লাহ আলাইহি
চমৎকার উদাহরণ দিতেন, চমৎকার। তিনি বলতেন কাউর ইমানের দাম 100 টাকা, কাউর ইমানের দাম 1000 টাকা, কাউর ইমান 1 লক্ষ, কাউর ইমান 1 কোটি। আর আল্লাহর বান্দাদের মধ্যে এমনও কিছু ইমানদার আছে গোটা দুনিয়া দিয়া দিলেও তাদের ইমান ক্রয় করা যায় না। পরীক্ষা কিভাবে করবেন? রাস্তায় হাঁটতেছেন, দেখেন 100 টাকার নোট, কার টাকা কার টাকা কার টাকা, কিন্তু যখনই 1000 টাকা পাইছেন আর সহ্য করতে পারেন না, পকেটে ঢুকে ভালো আছে। কয় টাকায় বিক্রি করছেন? 1000 টাকা দেখছেন, এই কার টাকা। যখন 1 লাখ টাকা পাইছেন তখন আর সহ্য করতে পারেন না, কয় টাকায় বিক্রি করছেন? 1 লক্ষ টাকা সহ্য করছেন, যখন 1 কোটি টাকা পাইছেন বুঝতে পারেন। এরকম হাজারো ইমানওয়ালা আছে, ইমান বিক্রি করে দেয়। আর কিছু রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, আল্লাহর বান্দা, কিছু আলেম ওলামা এমনও আছে গোটা দুনিয়ার বাদশাহী দিয়া দিলেও লাথি মারবে, ইমান ছাড়বে না, ইমান ছাড়বে। আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জবাব শুনিয়া হেরাক্কাল বলছে লোভে কাজ হবে না, এবার ভীতি, জেলের মধ্যে আটকায়া দাও, আটকায়া দাও জেলের মধ্যে। দল বল সহ সবাইকে জেলে আটকায় রাখছে। হেরাক্কাল বলছে খবরদার ডাক্তার, খানা দিবা না, যতক্ষণ পর্যন্ত আমি না বলবো খানা দিবা না। আর ডাক্তার ওই সময় খানা দিবা যখন মনে করবা খানা না দিলে মারা যাবে। আর কি খানা দিবা আমাকে জিজ্ঞাসা করবা, আমি যেটা বলবো সেইটাই দেওয়া হবে, অন্য খানা হবে না। জেলের মধ্যে আটকা, খানা নাই, পানি নাই, অবস্থা কেরাসে। এবার ডাক্তার বলছে হেরাক্কালের কাছে যে সম্রাট এখন যদি খানার পানি না দেওয়া হয় মারা যাবে। বলে যাও, তোলাবারা শূন্য, আলেমরা শূন্য। আর রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করবা ইমানের অবস্থাটা। এবার সম্রাট বলতেছে খাদ্যের পরিবর্তে শুয়ারের গোশ আর পানির পরিবর্তে শরাব নিয়ে যাও, মদ নিয়ে যাও। আজকে মুসলমানের সন্তানরা মদ পান করে, মুসলমানের সন্তানরা গাঁজা সেবন করে। আফসুস, অনেকদিন পরে খানা, কোন রকমের দুর্বল মানুষ উঠছে, সামনে খানা খাবে। এর মধ্যে ডাক্তার বলতেছে খবরদার, তোমাদের সামনে যে খানা দেখতেছো জানো কিসের খানা? বলে কিসের? বলে গোশ, মানে শুয়ারের গোশ, আর এই পানির মধ্যে মদ, এর বাইরে কোনো খানা নেই। তুমি আমি ফতুয়া কয়বার ঘুরাইতাম কত? আহওয়ানুল বালিয়াত তাইন, আয-যুররাত তুবিউল মাহজুরাত, শরীর ইমান বাঁচাইশের স্বাস্থ্য ভালো রাখা, মানে বাঁচার জন্য ওই পরিমাণে খাওয়া যায়। এই যে ঘুরানো ফুরানো, এই দিক ওই দিকে, এই পেঁচান শুরু করতাম, ঠিক না? কিন্তু তারা কি ফতুয়া জানতেন না? এমনি অসুস্থ মানুষ কয়েকদিন খায় নাই, কোন রকম মাজাটা একটু সোজা করিয়া ওই পানি এবং গোশের এমন লাথি মারছে, লাথির সাথে যাইয়ে পড়ছে সব বাহির। বলে বেয়াকুমের গোষ্ঠী, আমার মৃত্যুর সময় ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আসছো? মুসলমান মারা যাইতে পারে কিন্তু হলকুমের মধ্যে হারাম ঢোকে না। মারা যাইতে পারে, হলকুমের মধ্যে হারাম ঢুকে না। আর তোমরা নিজেরা ইচ্ছা করে হারাম ঢুকাও। মনে করছো জান্নাত নাই, জাহান্নাম নাই, কিয়ামত নাই, হিসাব নাই, নিকাশ নাই। অপেক্ষা করো, আমহিলহুম রুয়াইদা, আল্লাহ ঢিল দিয়েছেন তো, অপেক্ষা করো, আসতেছে সময়। এবার হেরাক্কাল বলতেছে না, কাজ হবে না, তৈল গরম করো, তৈল গরম করো। বহুত বড় ড্যাগ, এই ড্যাগের মধ্যে তৈল টকবক 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 করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সবাই বাধা। হেরাক্কাল বলল আব্দুল্লাহর একজন সাথীকে তৈলের মধ্যে ছাড়িয়া দাও। টকবক টকবক তৈল করতেছে, সারা সাথে সাথে ভাজা হয়ে গেছে। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলছে, আব্দুল্লাহ কি বুঝো, ইমান ছাড়বা নাকি যাবা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মুখে ড্যাগের পানির উপর উঠাইছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু চোখের থেকে পানি পড়া শুরু করছে। হেরাক্কাল বলছে নামাও। মনে হয় আব্দুল্লাহ ভয় পাইছে, আব্দুল্লাহ ভয় পাইছে, নামাও। নামাইছে। এর আব্দুল্লাহ এবার মনে হয় ভয় পেয়েছে, ইমান ছাড়বা। কিভাবে বুঝলে বেঈমান? কাঁদতে আসো, চোখে পানি, ভয় ছাড়া তো চোখে পানি নেই। বেঈমান,
আমি ভয়ে কাঁদি না, জীবনের জন্য কাঁদি না। কাঁদো কেন? কিসের জন্য কাঁদো? বলে আমি আব্দুল্লাহ আজকে একা আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দিতে আছি। আমি আব্দুল্লাহ একা আল্লাহর রাস্তায় শহীদ হইতে আছি। যদি আজকে আমি 1 লক্ষ আব্দুল্লাহ থাকতাম, এই 1 লক্ষ আব্দুল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হইতে পারতাম, এই 1 লক্ষ আব্দুল্লাহ কেন শহীদ হইতে পারতেছি না, সেই আফসোসে আমি কাঁদতে আছি। এবার হেরাক্কাল বলছে এরা মানুষ না, এরা ফেরেশতা, এদের ছেড়ে দাও। এই ঘটনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন তার স্বামীকে নিয়ে মদিনায় আসছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মদিনার বাহিরে এসে তাদের রিসিপশন জানাইছেন। কি বুঝলা সাহাবাদের অবস্থা? তারা ঈমানকে রক্ষা করার জন্য সব কিছু ত্যাগ করত, আর তুমি আমি দুনিয়ার জন্য ঈমানকে ত্যাগ করি, ইসলামকে ত্যাগ করি। যেরকম ভাঙ্গা দ্বার বইটা নিয়ে গভীর সাগর পাড়ি দেওয়া যায় না, হে মাঝি বহুত গভীর সাগর পাড়ি দিবা, বিশাল ঢেউ, বিশাল তুফান, মেঘনার মতো বহুত বড় নদী, পদ্মার মতো বিশাল নদী, বঙ্গোপসাগরের মতো বড় সাগর পাড়ি দিবা, সাগরের মধ্যে বিরাট তুফান, টর্নেডো শুরু হয়ে গেছে, ঢেউ 100 ফুট উঁচা হইয়া ঢেউ শুরু হয়ে গেছে, প্রচন্ড গতিতে বাতাস ছাড়িয়া পড়ছে। এখনো তুমি সাগরের কিনারা, এ মাঝি খবরদার, নৌকা পরীক্ষা না করিয়া, দ্বার পরীক্ষা না করিয়া, বইটা পরীক্ষা না করিয়া, বাদামের কাপড় পরীক্ষা না করিয়া, রশি পরীক্ষা না করিয়া, তক্তা পরীক্ষা না করিয়া সাগরের মধ্যে পাড়ি জমাইও না। যদি পরীক্ষা নিরীক্ষা ব্যতীত সাগরের মধ্যে পাড়ি জমাইয়া বসো, হালকা তক্তা, হালকা বইটা, দুর্বল বইটা, দুর্বল কাপড় নিয়ে দুই সাগরের মধ্যে পাড়ি জমাইয়াই বসো, যখন প্রচন্ড গতিতে বাতাস তোমার বাদামের কাপড়ের মধ্যে পাড়ি মারবে, চাপ মারবে, অমনি তোমার কাপড়গুলি ফারাত ফারাত ফারিয়া যাবে, রশি টাস টাস ছিড়িয়া যাবে, তোমার বইটা ভাঙ্গিয়া যাবে, তোমার নৌকার তক্তাগুলি সব ছুটিয়া যাবে, তুমিও তলাইয়া যাবা, তোমার নৌকাও তলাইয়া যাবে। ও মাঝি ওপর তো আর যাইতে পারবা না। এ 3.5 হাত নৌকার মাঝে আব্দুল্লাহ, এ 3.5 হাত নৌকার মাঝে আব্দুর রহমান, এ 3.5 হাত নৌকার মাঝে রহিমা খাতুন, 5টা মহাসমুদ্র পাড়ি দিয়ে আমার মাওলার দরবার পুজতে হবে, 5টা মহাসমুদ্র পাড়ি দিয়া তারপরে জান্নাতে যাইতে হবে। মৌয়াত 1 সমুদ্র, কবর 1 সমুদ্র, কিয়ামতের ময়দান 1 সমুদ্র, মিজান 1 সমুদ্র, পুসরাত একটা সমুদ্র। এখনো দুনিয়ার কিনারে আছো, দেখো ইমানের অবস্থা কি, দেখো আমলের অবস্থা কি, নামাজের সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, তোমার রোজার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। তুমি কি চক্ষু দিয়া নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? তুমি জবান দিয়া কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই হাত দিয়া কত মদের পেয়ালা ধরছো, কত গাজার কলকি ধরছো, এই হাত দিয়া কত সুদ, কত ঘুষ গ্রহণ করছো, এই হাত দিয়া কত খুন করছো, কত জুলুম করছো, কত ডাকাতি করছো। এই হাত অবৈধভাবে কত মহিলার গায়ে লাগাইছো। তুমি কি দেখো না কোরআনে পাকের মধ্যে কি আসছে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন,
ও আমার মা বোনেরা, পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ, মাওলার কাছে মাপ চাও, মাওলার কাছে ক্ষমা চাও। আল্লাহ, আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া নামাজ কাজার গুনাহ, রোজা সারার গুনাহ, মদ ইয়াবার গুনাহ, বেপরদা অপকর্মের গুনাহ, হারাম কবিরা গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে। আল্লাহ, আল্লাহ মাফ কর ভাই না, ক্ষমা কর ভাই না। তোমার বন্ধের এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য? কি চাওয়ার জন্য? দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, জান্নাত পাওয়ার জন্য আসছি। কম্বল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই, গুনাহ কথা মাফ করাইতে আসছি। আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে নেন। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না